ছেড়ে দিয়েছে সব গাড়ি। চলো ছুটে ছুটে আমাকে গাড়ির কাছে যেতে হবে এখন। ও আগে এসেছিলাম, এখন দাঁড়িয়ে আছি 116B ন্যাশনাল হাইওয়েতে। প্রায় 3 কিলোমিটার জুড়ে সব গাড়ি দাঁড়িয়ে আছে এরকমভাবে। বন্ধের জন্য রাস্তা সম্পূর্ণ ব্লক করে দিয়েছে। খেয়ে দিয়ে কিছুটা আসতে না আসতেই আবার রাস্তার মধ্যেখানে চেয়ার পেতে দিয়েছে। ঘড়িতে এখন সময় ভোর 3:20। সামনের দিকে বাবা যাচ্ছে, মা একটু এগিয়ে গেছে সামনের দিকে। আজকে 28শে আগস্ট, আজকে আবার রাজনৈতিকভাবে বাংলা বন্ধ ডাকা হয়েছে, যার জন্য এতটা তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া। কোথায় যাচ্ছিস তুই? কালো হতে বল, কালো হতে যাচ্ছি। সকালে ঘুম থেকে কটায় উঠিস? লাস্ট কবে এই সূর্যটা দেখেছিলিস বল, মনে আছে? তুই বকিস না, 10টার সময় নিজে ওঠে। আমিও লাস্ট কবে সূর্যটা দেখেছিলাম ভুলে গেছি। কোলাঘাট ব্রিজে ঢুকলাম আমরা, আকাশটা মেঘ দেখো। আপাতত যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। এখন দাঁড়িয়ে আছি 116B ন্যাশনাল হাইওয়েতে। প্রায় 3 কিলোমিটার জুড়ে সব গাড়ি দাঁড়িয়ে আছে এরকমভাবে। বন্ধের জন্য রাস্তা সম্পূর্ণ ব্লক করে দিয়েছে। এটা কাঁথি ঢোকার অনেকটা আগে, এখান থেকে কাঁথি প্রায় 20 থেকে 25 কিলোমিটার। এটার জন্যই সকাল থেকে তাড়াতাড়ি বেরিয়েছিলাম যাতে এটা না হয়, কিন্তু সেই হয়েই গেল যেটা সমস্যা, তার জন্য ভয় পাচ্ছিলাম। ছেড়ে দিয়েছে সব গাড়ি। চলো ছুটে ছুটে আমাকে গাড়ির কাছে যেতে হবে এখন। ও আগে এসেছিলাম। কাকা ছেড়ে দে, ওই দিতে পার করো গাড়িটাকে। আমি ভাবি দুজনে পারবে না। তাড়াতাড়ির মধ্যে মিটে গেছে, যাই হোক। না না, 6টা থেকে 8টে, 7টা এখন তো 7টা বাজে, 1 ঘন্টা প্রায়। তবে ঘটনা এখানেই শেষ নয়। কিছুটা দূর এগোতে না এগোতেই আবার সেই একই জিনিস, আমাদের গাড়ি আটকে দিল। এই যাচ্ছে পুলিশের গাড়ি, এবার যদি আবার ছাড়ে। পুলিশকেও তো মাঝখানে আটকে দেবে, যাবে জাস্ট 3-4 কিলোমিটার এসেছি, আবার বন্ধ। গাড়ি তো মাঝখানে লাইন পড়ে গেছে, কি করে আবার ছেড়েছে, দেখা যাক কত দূর যেতে পারি। পাগল নাকি ভগবান জানে এরা কিভাবে রাস্তায় বেরিয়ে নিজেদেরকে। সব দিক দিয়ে জ্বালা কিনেছে। আপাতত এখানে একটু দাঁড়ানো হয়েছে, ব্রেকফাস্ট হবে। তোল্লায় উঠতে পারে না, নে ওঠ ওঠ ওঠ, আমি ধরে আছি, ওঠ। তা পিছিয়ে যা, আরো পেছো। হ্যাঁ ব্যাস, বসে থাক, নামবি না। ওখানে একটা বাটি নিয়ে বস, পয়সা দিয়ে যাবে সব। হ্যাঁ রে, মুড়ি ঠিক আছিস? মুড়ি আর কি? আর কিছু না। মিথ্যে কথা বলছিস কেন রে? ঘুগনিটাকে দিয়েছে। পেট পুজো হোক, তারপরে আবার যাওয়া যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট, নেক্সট স্টপেজ একদম দীঘা। আরে না না, একদমই না। নেক্সট স্টপেজ দীঘা নয়, কারণ ঘটনা এই তো শুরু। আমাদের গাড়ি আবার তৃতীয়বারের জন্য আটকে দেওয়া হলো। কিছুটা দূর যেতে না যেতেই চেয়ার দিয়ে দিয়েছে দেখলাম রাস্তায়। তখনই বুঝে গিয়েছিলাম আজকে এত সহজে দীঘা যাওয়া হচ্ছে না আমাদের। তবে এই জায়গাটায় একটু ভয় পেয়ে গেছিলাম, কারণ আমাদের গাড়ি ছিল একদম সামনে এবং বাইরের পরিস্থিতি একটু গরম হতে শুরু করেছিল। তবে ধন্যবাদ জানাবো পুলিশকে, তারা সমস্ত পরিস্থিতি কন্ট্রোলে রেখে আমাদের সহ আরও বেশ কয়েকটি গাড়িকে সামনের দিকে বার করে দেয়। এইভাবে ঠিক 7বার বাধা পাওয়ার পর আমরা যখন কাঁথিতে গিয়ে পৌঁছাই, তখন কাঁথির মোড়ে আবার সেই রাস্তা আটকানো। লোকাল মানুষদের সাথে কথা বলে পাশের একটি রাস্তা দিয়ে প্রায় 10 থেকে 12 কিলোমিটার ঘুরপথে আমরা দীঘার দিকে যাই এবং তার সঙ্গে শুরু হয় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। ফাইনালি অনেক কষ্টে ঘুরে ঘাড়ে এলাম, সমুদ্রের দর্শন পেলাম। অজস্র বৃষ্টি এখনো হচ্ছে, এই হচ্ছে সামনে।
সামনেটা দেখেন ঘড়িতে সময় তখন বেলা 11টা। বৃষ্টিও থেমে গেছে আর আমরাও এসে পৌঁছালাম ওল্ড দীঘা সমুদ্র সৈকতে। কাল সকালের দিকে ব্লগটাকে আর কন্টিনিউ করা হয়নি। আপাতত আছি আমাদের হোটেলে, একটু ছাদের দিকে যাচ্ছি। এখন অলরেডি বিকাল হয়ে গেছে, খাওয়া দাওয়া করার পর সমুদ্র স্নান করে অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর এই হলো সামনে সমুদ্র, ওটা গোটাটা সি বিচ। এই তো দোলনা একবার দেখলে হয়। তো তুই ঘুরতে এসেছিস না দোল খেতে এসেছিস রে? হ্যাঁ, এই হচ্ছে হোটেলের ভিউ। ছাদে এরকম দোলনা করা আছে, আমিও দুলছি, ও দুলছে, আর সমুদ্রের মজা নিচ্ছে। এই ভিডিওটা এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে দীঘার সেকেন্ড পার্টে।